নমস্কার, ফুডি আইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পাকা কাঁঠালের বড়া। বড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। আতপ চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে জল ঝরিয়ে অল্প একটু শুকনো করে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন চালের গুঁড়িটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে চালুনি দিয়ে ভালোভাবে চেলে নেব। চালুনি দিয়ে এভাবে চেলে নিয়েছি। খুব মিহি একটা চালের গুঁড়ি তৈরি হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি পাকা কাঁঠাল। কাঁঠালের বীজগুলোকে আমি বের করে দিয়েছি। দেখুন কাঁঠালের বীজগুলো বের করে নিয়েছি। এখন এটাকেও ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন চালের গুঁড়ির মধ্যে কাঁঠালের পিউরিটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ সুজি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি। এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। খুবই সহজে এটা তৈরি করে নেওয়া যায় এবং মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। এখন ব্লেন্ডারের জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল এখানে নিয়ে নিয়েছি। খুব বেশি জল দেব না, একেবারে অল্প একটু জল দিয়েছি। এখন এটাকেও হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এভাবে কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেল গরম হয়ে আসলে এভাবে এগুলোর বড়াটা তৈরি করে নেব। দেখতেই পেলেন খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। খেতেও কিন্তু খুবই সুন্দর। যারা এখনও তৈরি করেননি এভাবে একবার পাকা কাঁঠালের বড়াটা তৈরি করে নিতে পারেন। বড়ার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এখন এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বড়াটা তৈরি হয়ে এসছে মোটামুটি। বড়াটা আমাদের হয়ে এসছে। এখন তেল থেকে এটাকে তুলে নিচ্ছি। আমার আজকের কাঁঠালের বড়া রেসিপিটি তৈরি হয়ে গেছে। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।